যে সংখ্যাটিকে আমরা আজ এত স্বাভাবিকভাবে ব্যবহার করি, শূন্য, সেটা এক সময় ছিল না। হ্যাঁ, এক সময় মানুষ শূন্য নামের কোনো কিছুর অস্তিত্বই জানত না। অথচ এই ছোট্ট গোল সংখ্যা ছাড়া আজকের আধুনিক গণিত, বিজ্ঞান, এমনকি কম্পিউটারও অচল। চলুন জেনে নেই কিভাবে আবিষ্কৃত হয়েছিল এই আশ্চর্য সংখ্যা শূন্য। প্রাচীন সময়ের গণনা পদ্ধতি। প্রাচীন সভ্যতাগুলোর দিকে তাকালে দেখা যায় মেসোপটেমিয়া, মিশর, চীন, এমনকি মায়া সভ্যতার মানুষেরাও সংখ্যার ধারণা জানত। তারা 1, 2, 3 এভাবে গুনত, কিন্তু কিছু নেই বা শূন্য এর জন্য আলাদা কোনো চিহ্ন ছিল না। মেসোপটেমীয়রা খ্রিস্টপূর্ব প্রায় 3200 সালে প্রথম লিখিত সংখ্যা ব্যবস্থা তৈরি করে। তারা কখনো কখনো ফাঁকা জায়গায় রেখে বোঝাতো যে কোন জায়গায় কোনো মান নেই, কিন্তু তারা শূন্যকে পূর্ণ সংখ্যা হিসেবে ব্যবহার করত না। ভারতীয় উপমহাদেশে শূন্যের উত্থান। শূন্যের প্রকৃত জন্ম হয়েছিল ভারতেই। খ্রিস্টপূর্ব 3য় শতকে ভারতীয় গণিতে শূন্যের ছায়া দেখা যেতে শুরু করে। তখন শূন্য মানে ছিল কিছু না থাকা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভারতীয় গণিতবিদরা বুঝতে পারেন শূন্য শুধু না থাকার চিহ্ন না, এটা একটা সংখ্যাও বটে, যার নিজস্ব অস্তিত্ব আছে। এই ধারণা রূপ পায় খ্রিস্টীয় 6ষ্ঠ শতকে। এ সময় ভারতের বিখ্যাত গণিতবিদ আর্যভট্ট দশমিক সংখ্যা পদ্ধতিতে শূন্যের ব্যবহার শুরু করেন। তবে যিনি সত্যিকার অর্থেই শূন্যকে গণিতের মধ্যে প্রতিষ্ঠা করেন তিনি হলেন ব্রহ্মগুপ্ত। 7ম শতকে তিনি বলেন শূন্যের সঙ্গে যোগ, বিয়োগ, এমনকি গুণ কিভাবে করতে হয়। তার বই ব্রাহ্মস পুত সিদ্ধান্তে তিনি বলেন, যে সংখ্যায় শূন্য যোগ করা হয় ফল সেই সংখ্যায় থাকে। কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে ফল হয় শূন্য। তবে তখনও বিভাজনের ক্ষেত্রে কিছুটা অস্পষ্টতা ছিল, যেমন শূন্য দিয়ে ভাগ। শূন্যের বিশ্বজয়। ভারতের গণিত জ্ঞান ধীরে ধীরে ছড়িয়ে পড়ে আরব বিশ্বে। আল খরিজমি ও আল কিন্দি এর মতো মুসলিম পণ্ডিতরা এই জ্ঞান অনুবাদ করেন আরবিতে। শূন্য এর আরবি নাম সিফর, যার মানে কিছুই নেই। এই সিফর থেকেই আজকের ইংরেজি শব্দ জিরো এসেছে। পরবর্তীতে ইউরোপের গণিতবিদরা আরবদের লেখা বই পড়ে শূন্যের গুরুত্ব বুঝতে শুরু করেন। চতুর্দশ শতকের দিকে ইতালির ফিবোনাচ্চি শূন্যকে ইউরোপে পরিচিত করে দেন।